রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাবা বিশ্বকর্মা দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় বাবা বিশ্বকর্মা দেবের জয়। আজকের পর্বে আমরা জানবো বিশ্বকর্মা পুজো কেন করা হয় এবং বিশ্বকর্মা পুজো ব্রত কথা পাঁচালির আকারে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম একটি মহাপার্বণ বলতে পারেন বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো কেন করা হয়, এই পুজোর ইতিহাস কি, কিভাবে পালন করতে হয়, এই পুজো নিয়ে আমাদের মধ্যে নানা রকম প্রশ্ন আসে। আসলে বিশ্বকর্মা ঠাকুরকে মূলত কলকারখানা দেবতা বলে পুজো করা হয়। ভারতের মতো ধর্ম সহিষ্ণু দেশে ছোট বড় প্রত্যেকে কলকারখানায় বিশ্বকর্মা পুজোর বিশেষ ধুমধাম সহকারে পুজো দিতে হয়। হিন্দু পঞ্জিকা মতে দেবী এবং দেবতাদের পুজোর তারিখ প্রত্যেক বছর চন্দ্র অবস্থান ভেবে নির্ধারণ করা হয়। সময়ের বিপরীতে প্রত্যেক বছর চন্দ্রের অবস্থান পরিবর্তন হয়। তবে বিশ্বকর্মা পুজো হলো একমাত্র পুজো যেখানে চন্দ্রের অবস্থান ভেবে দিন বা তারিখ নির্ধারিত হয় না। বিশ্বকর্মা পুজোর দিন বা তারিখ নির্ধারিত হয় সূর্যের অবস্থানের উপর। হিন্দু দেব দেবীরা সূর্যের উত্তরায়ণে 6 মাস ঘুমের মধ্যে থাকে, আর সূর্যের দক্ষিণায়ন কালে দেবী এবং দেবতাদের ঘুম থেকে জেগে ওঠার সময়, যার জন্য শ্রীরামচন্দ্র দেবী দুর্গাকে অসময়ে জাগিয়ে শরৎকালে অকাল বোধন করেছিলেন। পঞ্জিকায় সূর্য সংক্রান্ত দিন গণনায় আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন থেকে সূর্যের দক্ষিণায়ন কাল গণনা করা হয়। সূর্যের দক্ষিণায়ন কালে দেবতারা তাদের 6 মাস নিদ্রা অবস্থায় পুরো করার পর ঘুম থেকে জেগে ওঠে। নিয়ম মাফিক সূর্যের দক্ষিণায়ন কালে বিশ্বকর্মা পুজোর প্রথম আয়োজন করা হয়েছে। বিশ্বকর্মা হলো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে নির্মাণের দেবতা। বিশ্বকর্মা ঠাকুর একজন বাস্তুকারকে মাস্টার ইঞ্জিনিয়ারও বলতে পারেন। মাস্টার ইঞ্জিনিয়ার এই কারণে বলা হয়, তিনি একটি শুধুমাত্র বিশেষ ধরনের নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত নয়, তিনি সকল রকমের নির্মাণ এবং শিল্পকলায় পটু ছিলেন। বিশ্বকর্মা ঠাকুর বিভিন্ন দেবী এবং দেবতাদের প্রাসাদও তৈরি করেছেন, যুদ্ধের অস্ত্রশস্ত্র নির্মাণ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীও তৈরি করেছেন, পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ সকল নির্মাণ করেছেন, এমনকি রাবণের পুষ্পক রথও তৈরি করেছিলেন। সোনার লঙ্কা নগরী বিশ্বকর্মা ঠাকুর নিজের হাতে গড়েছিলেন। এই কারণে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা সৃজনশীল বিশ্বকর্মা ঠাকুরকে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে নির্মাণের দেবতা হিসাবে পুজো করেন। বিশ্বকর্মা পুজো কেন করা হয় সেটা আমরা জানলাম, এখন আমরা জেনে নিই বিশ্বকর্মা পুজো ব্রত কথা। বিশ্বকর্মা ছিল দেবী এবং দেবতাদের অসুর এবং রাক্ষসের একমাত্র নির্মাণ শিল্পী। হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে বিশ্বকর্মা প্রজাপতি ব্রহ্মা সহায়তা যজ্ঞ সংসারের রূপরেখা নির্মাণ করেছিলেন। পৌরাণিক মতে বিশ্বকর্মা পুজোর পাঁচালী নিয়ে খুব সুন্দর গল্প রয়েছে। এক সময় কাশী বিশ্বনাথ শহরে একজন অতীব কষ্ট সহিষ্ণু ধর্মপরায়ণ রথ চালক এবং তার স্ত্রী বসবাস করত। রথ চালক সারাদিন মদ নিয়ে রথ চালনার কাজ করত। পেশায় একজন রথ চালক হিসাবেও তাকে অনেক সময় রথ রোহিণীদের নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হতো। এত পরিমাণ কষ্ট, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তার পরিবারের দরিদ্রতা যেন কাটতে চাইত না। মাসের পর মাস পরিশ্রম করেও দিনের আহার ছাড়া আর অতিরিক্ত ধন সম্পত্তি তার সঞ্চয় হতো না। অপরদিকে রথ চালকের স্ত্রী দীর্ঘদিন কোনো সন্তান আদি না থাকায় তাদের স্বামী স্ত্রীর মনে একটা সন্তান প্রাপ্তির চিন্তা লেগেই থাকতো। সন্তান প্রাপ্তির আশাতে রথ চালক বিভিন্ন সাধু সন্তের কাছে গিয়ে মনের বেদনা বলতেন, কিন্তু সেই সব করে তাদের মনে শুধু নিরাশায় প্রাপ্তি ছাড়া আর
আশানুরূপ কোনো ফল হতো না। তখন রথ চালককে একজন প্রতিবেশী তাদের দুজনকে অমাবস্যা পালনের মধ্যে দিয়ে বিশ্বকর্মা ব্রত কথা শুনে বিশ্বকর্মা ভগবানের পুজো করার জন্য বললেন। এরপরে তারা দুজনা খুব ধুমধাম করে বিশ্বকর্মা পুজো করেন। কিছু দিনের মধ্যেই তাদের সংসারে সমস্ত দারিদ্রতা দূর হলো এবং তাদের একটি পুত্র সন্তান প্রাপ্ত হলো। এরপর থেকে যন্ত্র পেশার সঙ্গে যুক্ত মানুষেরা তাদের ব্যবসায় এবং কর্মস্থানে বিশ্বকর্মা ভগবানের কৃপা প্রাপ্তি আশাতে নিয়ম মেনে বিশ্বকর্মা পুজো করতে থাকেন। এইভাবে বিশ্বকর্মা পুজো প্রচলন হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে প্রজাপতি ব্রহ্মার সাথে দেবশিল্পী বিশ্বকর্মা মানব জন্মের উল্লেখও পাওয়া যায়। এরপর ব্রহ্মা ক্রোধে বশে বিশ্বকর্মাকে নররূপে জন্মানোর অভিশাপ দিয়েছিলেন। বিশ্বকর্মা এবং তার স্ত্রী কীর্তিদা মানব রূপে জন্ম নেয় এবং তাদের 9টি পুত্র সন্তানের জন্ম হয়। এরপর বিশ্বকর্মা এই 9 পুত্র সন্তান বড় হয়ে সমাজে অন্যতম 9 শিল্পের জন্ম দিয়েছিলেন। এই 9টি শিল্প হলো, প্রথমটি হলো কর্মকার, যারা হলেন কামার। দ্বিতীয়টি হলেন কাষ্ঠ শিল্পী বা সুতোর। তৃতীয়টি হলো স্বর্ণকার। চতুর্থ হলো মৃৎশিল্প কুম্ভকার। পঞ্চম হলো নৃত্যকার। ষষ্ঠ হলো শঙ্খশিল্পী। সপ্তম হলো কাঁসার শিল্পী, কাঁসার বাসন আদি তৈরি করেন। অষ্টম হলো তাঁতি শিল্পী, তাদেরকে তাঁতি বলা হয়। নবম হলো পুষ্পশিল্পী বা ফুল শিল্পী, মালাকার শিল্পী বলা হয়। এইভাবে বিশ্বকর্মা পুত্ররা অতি নিপুণতার সঙ্গে সমাজ ব্যবস্থার মুখ্য শিল্পগুলো উন্মোচন করেছিলেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।